সোল তো ওকে দেখে কাঁদতে থাকে। তখন সঞ্জয় তার কাছে এসে আমব্রেলা শেয়ার করে আর বলে, তুমি আমাকে দেখে সব সময় কাঁদতে থাকো কেন? আমি তোমার সাথে কি করেছি? তখনই সঞ্জয় দেখে আশেপাশের লোকজন তাদের নিয়ে কথা বলছে, তাই সে সোলকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা এক জায়গায় দাঁড়ায়। তখন সোল তাকে দেখে দেখতেই থাকে। তখনই সঞ্জয় বলে, তুমি কে? আমাকে বলো তো। তখন সোল বলতে থাকে, আমি তোমার অনেক বড় ফ্যান। আমার ফ্যান ক্লাবের নাম। চলো সঞ্জয়কে কিডন্যাপ করে পালিয়ে যাই। সঞ্জয় এইসব শুনে বলে, তুমি কি বলছো? তখন সোল ভাবে, আমি এইসব কি বলছি? এখন তো ও একজন স্টুডেন্টস। তারপর বলে, আমার নাম ইমসোল। তখন সঞ্জয় বলে, সেটা তো তোমার নেম ব্যাচ থেকে বোঝা যাচ্ছে, কিন্তু তুমি আমাকে দেখে কাঁদছিলে কেন? কালো কাঁদছিলে? সোল উত্তর দেয়, তোমাকে দেখলে আমার একজনের কথা মনে পড়ে, যাকে আমি খুব ভালোবাসতাম। সে খুব ভালো সুইমিং করত, তাই তোমাকে দেখে তার কথা মনে পড়ে যায়। সঞ্জয় বলে, তার নাম কি? সে বলে, ওটা আমার কুকুর, অটার। এটা শুনে সঞ্জয় রেগে বলে, আমাকে দেখে কি তোমার কুকুরের মতো লাগছে? আর তুমি সুইমিং প্র্যাকটিসের কথা কি করে জানলে? তুমি কাল ওখানে কি করে গেলে? সে তখন ভাবে, আমি কি বলবো এখন? সে ভাবে তার মাত্র ১৯ বছর বয়স, তাই তাকে বোকা বানানো সহজ। তাই সে বলে, আমি সুইমিংয়ের বড় ফ্যান। আমি সুইমিং কম্পিটিশনের ভিডিও দেখে তোমাকে চিয়ার করতে গিয়েছিলাম, আর তোমাকে দেখে আমার অটারের কথা মনে পড়ে গিয়েছিল, তাই আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। সঞ্জয় তার কথা বিশ্বাস করে না, আর ওয়াচটি তাকে ফিরিয়ে বলে, এটাও তোমার তুকুর অটারের কথা মনে পড়েছিল, তাই আমাকে দিয়েছ। ওয়াচ দেখে তার কাল যা যা করছে মনে পড়ে যায়, আর খুব এম্বারেসিং হয়ে তাকে বাহানা দেয়। ক্লাসে লেট হয়ে যাচ্ছে বলে সেখান থেকে দৌড়ে আসার সময় সঞ্জয়ের আমব্রেলা নিয়ে চলে আসে। পিছন দিয়ে সঞ্জয় তাকে ডাকে। তারপর সোল নিজেকেই বলতে থাকে, ওকেও এইসব বলা উচিত হয়নি। এখন আমাকে নিয়ে ও কী ভাববে যে আমি কত বোকা। ক্লাসরুমে এসে পুরাতন ফ্রেন্ডদের দেখে সে এক্সাইটেড হয়ে সবাইকে জিজ্ঞাসা করছিল, কেমন আছে, যেন কতদিন পর দেখছে। সবাই তাকে দেখে সবাই ভাবে, এর কি হলো, এমন করছে কেন? আর জুকে দেখে খুশিতে লাফাতে থাকে। জু তাকে বলে, আমি কাল তোমার ব্যাগ নিয়ে তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে তার মুখ দেখছিল বলে তোমার মুখটা কত ভালো। জু বলে, কালকে কিছু হয়েছিল? সলের তো কিছুই মনে ছিল না। আমরা ইমসলের মাকে দেখি যে একটি ডিভিডি শপ চালাতো। ওর মা দেখে কেউ একজন রেন্টের টেপ নিয়ে গেছে ইউজ করার সময়। ওর ১ মাসের বেশি হয়ে গিয়েছে, তাই ফোন করে টেপ ফেরত দিতে বলে। সেই লোকটি বলে, আমি কোনো টেপ নিইনি। সলের মা বলে, তোমার বাড়ি থেকে অন্য কেউ হয়তো নিয়ে গিয়েছে, দেখে খুঁজে ফেরত করে দিতে, না হলে এক্সট্রা চার্জ লাগবে। তখনই শপে একটা মঙ্ক আসে। ইমসলের মা তাকে মারতে থাকে, কারণ এটা ইমসলের ভাই ছিল। পাশে থাকা মহিলা বলে, তুমি তো ভালো অ্যাক্টিং করো, আমি তোমাকে চিনতে পারিনি। সে অ্যাক্টর হতে চায়, কিন্তু ওর মা চায় না বলে সে বলতে থাকে, একদিন দেখবেন তোমার ছেলে বড় অ্যাক্টর হয়ে রেড কার্পেটে হাঁটবে। এই শুনে ওর মা ওকে মেরে তাড়িয়ে দেয়। অন্যদিকে টিচার পড়াচ্ছে, কিন্তু ইমসল ভাবতে থাকে, আমি টাইম ট্রাভেল কি করে করেছি? হয়তো এই ওয়াচের বাটন প্রেস করার পর এটি কোনো টাইম মেশিন। আমি যদি এটি প্রেস করি, আমি হয়তো আবার টাইম ট্রাভেল করে প্রেজেন্টে চলে যাব। আমি এটা করব না। যদি আমি চলে যাই আর না ফিরে আসতে পারলে এখানে? তখন টিচার ইমসলকে কোয়েশ্চেন সলভ করার জন্য ডাকে, কিন্তু সে তো শুনতেই পায় না। তাই জু তাকে পেন ছুঁড়ে মারলে ভুল করে তার হাত লেগে ওয়াচের বাটন প্রেস হয়ে যায়। ও খুব ভয় পেয়ে যায়। তারপর দেখে ও এখনও এখানেই আছে। ইমসল ব্ল্যাকবোর্ডের কাছে যায়, কিন্তু সেই কোয়েশ্চেন সলভ করতে পারছিল না। তাই পেট ব্যথার বাহানা দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় আর সোজা সেয়নজায়ের স্কুলে গিয়ে সেয়নজাইকে জিম করতে দেখতে থাকে। খুব খুশি হয়ে ও ভাবে ও সেয়নজায়ের ক্লোজ কি করে যাবে। তখন সে সিগারেটের স্মেল পায়। তখন সে চেক করতে যায়, তাকে সেয়নজায় যেতে দেখে। ইমসল উপর থেকে দেখে কিছু ছেলে স্মোকিং করছে। পাশেই টাইসাং দাঁড়িয়ে ওদের উপর হাসছিল, তাই তারা রেগে ওকে মারতে থাকে। তখনই ইমসল ওদের উপর থেকে ঝাঁপ মেরে একটি ছেলের উপর পড়ে। তারপর উঠে তাদের বলে, তোমরা অন্যের স্কুলে এসে কি করে স্মোকিং করছো? তুমি জানো তো এর জন্য এখানে স্টুডেন্টসদের হেলথ খারাপ হবে। তাদের উপর চিৎকার করতে থাকে। টাইসাং দেখে ওই ছেলেগুলোর আরও ফ্রেন্ড আসছে, তাই সে ইমসলকে নিয়ে পালিয়ে যায়। এই রকম করে তাদের হাত থেকে বেঁচে যায় সে। ইমসলের হাত থেকে সিগারেট প্যাকেট নিয়ে স্মোকিং করবে, তাই ইমসল তার কাছে থেকে ওটা নেওয়ার চেষ্টা করে। তখন তাকে ভালো করে দেখে সে বুঝতে পারে এই ছেলেটা তার পাস্টে ক্রাশ ছিল, একটি বয় ব্যান্ডের মেম্বার ছিল, আর ও তার ফ্যান ছিল, কিন্তু তার নাম মনে পড়ছিল না।
নেমপ্লেটে দেখে জানতে পারে তার নাম টাইসাং। তাকে দেখে সে খুব এক্সাইটেড হচ্ছিল। টাইসাং তাকে দেখে বলে, তুমি কাল খুব অদ্ভুত ব্যবহার করছিল। তখন সে বলে, আমি আগে ভালোবাসায় পাগল ছিলাম, কিন্তু তুমি তো স্টুডেন্ট। এটি বলে সে তার কাছ থেকে সিগারেটের প্যাকেট নিতে থাকে। টাইসাং দেখে পিছনে টিচার এই দিকে আসছে, তাই সে ইমসলকে সিগারেট প্যাকেট ও লাইটার হাতে ধরিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে চলে যায়। টিচার ইমসলের হাতে সিগারেট দেখে তাকে পানিশমেন্ট দেয়। তখনই সেখান থেকে সিয়নজাইকে আসতে দেখে নিজের মুখ লুকাতে থাকে, কিন্তু তাও সিয়নজাই ওকে দেখে নেয়। ওর কাছে এসে হাতে থাকা সিগারেট প্যাকেট নিয়ে বলে, তোমার কুকুর অটারের খারাপ লাগবে যে তুমি সিগারেট খাও? ইমসল বলে, এটা আমার নয়। তখন সিয়নজাই বলে, এই সিসিটিভিটা নকল, তাই তুমি চলে গেলেও কেউ বুঝতে পারবে না। এই বলে সে চলে যায়, কিন্তু বিচারি ইমসল পেছন থেকে ওকে ডাকতে থাকে। দেন ইমসলের সাথে টাইসাংয়ের আবার দেখা হয়। সে বলে, আমার আর টেনশন পেতে সবসময় আমার পিছনে বেশি ঘুরঘুর করো না, কারণ আমার পিছনে আরেকজন আছে, সে যেন তোমাকে আমাদের স্কুলে দেখতে না পায়। তখনই সেখানে মেয়েটি চলে আসে, তাই টাইসাং সেখানে থেকে চলে যায়। আর মেয়েটি ইমসলকে দেখে খুব রেগে তার ফ্রেন্ডদের নিয়ে তাকে মারতে আসে। এই অবস্থা দেখে ইমসল বলে, আমার টাইসাংয়ের প্রতি কোনো ইন্টারেস্টেড নেই। তারপর ইমসল জুয়ের কাছে গিয়ে বলে, আমি কারোর ক্লোজে যেতে চাই, কিছু টিপস দিতে? জু বলে, এটার জন্য ফার্স্ট ইমপ্রেশনস খুব ইম্পর্ট্যান্ট। তখন ইমসল ভাবে, ওটা খুব বাজে ছিল। তখন জু সেকেন্ড ইমপ্রেশনের কথা বলে। তখন সে মনে করে, ওটা তো আরও খারাপ ছিল। তারপরেই জু লাস্ট ইমপ্রেশনের কথা বলে, যে তার কাছের ফ্রেন্ড হতে জু তাকে বলে, টাইসাং তোমাকে কালে রিজেক্টেড করে দিয়েছে, আমি ভাবলাম তুমি খুব আপসেট থাকবে। ইমসলের মনে পড়ে সে টাইসাংয়ের জন্য চিঠি লিখেছিল, তাই বাড়ি গিয়ে সে খুঁজতে থাকে। চিঠিগুলো পেয়ে সে খুব আফসোস করে বলে, আর একদিন আগে টাইম ট্রাভেল করলে কত ভালো হতো, তাহলে টাইসাংয়ের ব্যাপারটি এত আগত না। তারপর সে সিয়নজাইয়ের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর তার ছবিগুলো দেখতে থাকে। কিছুক্ষণ পরে সিয়নজাই তার ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দেয়। এই দেখে তার মুড অফ হয়ে যায়। নেক্সট ডে তারা একই বাসে করে স্কুলে যায়। তখন ইমসল সিয়নজাইকে জিজ্ঞাসা করে, যেহেতু আমরা একই স্কুলে পড়ি, একই বাসে যাই, তুমি কি আগে আমাকে নোটিস করেছ? সে তার কোনো কথার উত্তর দেয় না। বাস থেমে গেলে সিয়নজাই নেমে যায়, কিন্তু ইমসলের ছাতাটি পড়ে যায়, তাই সে তুলতে গিয়ে নামতে পারে না। তারই অবস্থা দেখে সিয়নজাই বাস থামানোর জন্য বাসের সাথে দৌড়াতে থাকে। সবাই তাকে হাঁ করে দেখতে থাকে, কারণ তাকে দেখতে খুব হ্যান্ডসাম লাগছিল। তারপর সে বাসটি থামায়। ইমসল তাকে থ্যাঙ্কস বলে সে বলে, আমি তোমার জন্য কিছুই করিনি, আমি আমার আমব্রেলার জন্য করেছি। এই বলে সে চলে যেতে থাকে। তখন ইমসলও ওর পিছনে পিছনে যেতে থাকে। তখন সিয়নজাই তাকে বলে স্মোকিং ছেড়ে দিতে। সে বলে, আমি স্মোকিং করি না, আর যারা স্মোকিং করে তাদের আঙুলে সিগারেটের স্মেল লেগে থাকে। এই বলে সে তার আঙুল সিয়নজাইয়ের নাকের কাছে ধরে, কিন্তু ভুল করে সেটি সিয়নজাইয়ের নাকে ঢুকে যায়। এই সব কিছু পাশে থেকে সিয়নজাইয়ের ফ্রেন্ড দেখতে পায় আর সিয়নজাইয়ের মজা উড়াতে থাকে। সে বলে, ইমসল টাইসাংকে পছন্দ করে, তার জন্য লুকিয়ে চকলেট নিয়ে যায়, তাই ওকে দেখে আমার এত চেনা লাগছিল। অন্যদিকে ইমসল একটা সুইমিং কম্পিটিশনের পোস্টার দেখতে পায়। এটি দেখে তার মনে পড়ে, ভবিষ্যতে একবার সিয়নজাই একটি ইন্টারভিউয়ে বলেছিল, এই কম্পিটিশনের কিছুদিন আগে তার শোল্ডার সার্জারি হয়েছিল, আর সে সেই নিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করে। তার জন্য তার সুইমিং ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল, তাই সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে আটকাতে থাকে। সিয়নজাই বলে, কেন? সে বলে, তুমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করলে ইনজার্ড হয়ে যাবে, তারপর থেকে তুমি আর সুইমিং করতে পারবে না, ও তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে সারা জীবনের জন্য। কিন্তু দেখা যায় সিয়নজাই তার কথা শুনতে পারছিল না। সে দেখে যতবারই ভবিষ্যতের কোনো কিছু বলতে যায় টাইম স্টপ হয়ে যায়, তাই যে ফোনে টাইপ করে তাকে দেখাতে চায়, কিন্তু দেখা যায় যে সেগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। সে খুব অবাক হয়ে যায়। ও ক্লাসরুমে গিয়ে ভাবতে থাকে, আমি ভবিষ্যতের কিছু বললেই টাইম স্টপ হয়ে যাবে। তাই সেটিকে দেখার জন্য চিৎকার করে বলতে থাকে, ওবামা হবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। তখনও সময় থেমে যায়। বাড়ি গিয়ে ইনসোল ভাবতে থাকে, সে একটি ইন্টারভিউয়ে বলেছিল সুইমিং ছাড়ার পর তার খুব আফসোস হয়, কিন্তু হয়তো তার ভাগ্যে লেখা ছিল সে একজন সিঙ্গার হবে। তাই সোল ভাবে, তুমি যদি একজন সুইমার হতে তাহলে হয়তো সুইসাইড করতে না। তাই সে ভাবে যাই হোক করে তাকে সুইমিং কম্পিটিশনে যেতে দেবে না। কিন্তু অন্যদিকে দেখা যায় সিয়নজাই মন দিয়ে সুইমিং প্র্যাকটিস করছে, নতুন রেকর্ড করার চেষ্টা করছে। সেটা দেখে একটি ছেলে, যে তার ক্লাসমেট সুইমিং কম্পিটিশনের প্রতিদ্বন্দ্বী, সে তাকে গিয়ে বলে, তোমার তো শোল্ডার সার্জারি হয়েছে কিছুদিন আগে, তাই এই কম্পিটিশনে না এসে কিছুদিন রেস্ট নিতে, না হলে হয়তো বড় ইনজুরি হলে পরবর্তীকালে সুইমিং করতে পারবে না।
তার উত্তরে সে বলে, তুমি ভয় পাচ্ছ আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি, যদি আমি সুইমিং কম্পিটিশনটা জিতে যাই পাই। ওকে নিজের কাজ করতে বলে। বাইরে গিয়ে সে দেখে সে তার জন্য ইমসল আগে থেকে অপেক্ষা করছে। সে তাকে বোঝাতে থাকে, কিন্তু সে কিছু শুনতে চায় না। অন্যদিকে আমরা ইমসলের মা ও একটি লোক ঝগড়া করছিল। এটি সিয়নজায়ের বাবা, যারা সেই টেপের জন্য ঝগড়া করছিল। সিয়নজায়ের বাবা বলে, আমি টেপ নিইনি। তখন ইমসলের মা বলে, আমি সব চেক করেছি, আমি কোথাও পাইনি, আর তোমার নামে একজন ব্যক্তি এখানে থাকে, তাই তাড়াতাড়ি ফেরত দিয়ে যেতে। তারা এই নিয়ে ঝগড়া করতে থাকে। অন্যদিকে দেখানো হয় টাইসাং পুলিশ স্টেশনে ছিল, কারণ কিছু বখাটে কিছু ছেলে তার বাইকে ধাক্কা মেরেছিল, আর সে তার বাইককে খুবই ভালোবাসত টাইসাং। তখনই সেখানে মিস্টার কিম আসে। টাইসাং বলে, আমার লিগ্যাল গার্জিয়ান চলে এসেছে, এই বলে সে বেরিয়ে যায়। এই দেখে আমরা বুঝতে পারি তার বাবা একজন পুলিশ অফিসার। বাবা ও ছেলের সম্পর্ক তেমন ভালো নয়। সিয়নজায় যখন বাড়িতে আসছিল তখনই মাং সেজে ইমসল তার কাছে আসে আর টাকা চায়। সে তাকে টাকা যায়। যখনই সে যাবে, শোল তাকে বলে, তোমার পিছনে একটি ভূত পড়ে আছে, এটি জলের ভূত। কুমারী একটি মেয়ে যে জলে পড়ে মারা গেছে, তাই তাকে 3 দিন জলে থেকে দূরে থাকতে, তা না হলে না তার ক্ষতি হতে পারে। সিয়নজায় বলে, আমার সুইমিং কম্পিটিশন আছে। তখন সে চিৎকার করে বলে, তোমার লাইফ আগে নাকি কম্পিটিশন? তারপর ইমসল যেতে যেতে ওই টাকা নিয়ে কিছু একটা ভাবছিল, তখনই ওই নোটটা হাওয়াতে উড়ে যায়। আরেকজন ওই নোটটি তুলে নেয়, আর আমরা দেখতে পাই এটি টাইসাং। ইমসল দেখে টাইসাং মারপিট করে এসেছে কোথাও থেকে, তাই সে তার হাতের ক্ষতস্থানে একটি ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তাকে বলতে থাকে, এইভাবে মারপিট করতে থাকলে তোমাকে স্কুল থেকে বাইরে বার করে দেবে। টাইসাং তার টাকাটা নিয়ে দুষ্টুমি করতে থাকে, তখন সেই টাকাটা নোংরা জলে পড়ে। এই জন্যে ইমসল তার ওপর খুব রেগে যায় আর বাড়ির দিকে চলে আসতে থাকে। টাইসুং তার পিছনে পিছনে যেতে থাকে আর ক্ষমা চেয়ে তাকে আরেকটি টাকা দেয়। তখনই ইমসল দেখে তার সামনে সিয়নজে দাঁড়িয়ে আছে। সিয়নজে রেগে তাকে বলে, তোমার এগুলো কি মজা মনে হয়? আর রেগে চলে যায়। সেটাকে বোঝাতে চাই, তখন সে বুঝতে পারে যে সিয়নজে তার প্রতিবেশী। তাই সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে গিয়ে বলে, আমাদের প্রতিবেশী মিস্টার পার্ক কোথায়? তার মা বলে, মিস্টার পার্ক কবেই চলে গিয়েছে, এখন নতুন প্রতিবেশী এসেছে যারা কিছুদিন আগেই থেকে থাকছে। এইটি শুনে ইমসল বলে, এই জিনিসটা আমি কেন নোটিস করিনি? সিয়নজে তার রুম গিয়ে ও ইনসোলের কথা ভাবতে থাকে। টাইসুং সুইমিং প্র্যাকটিস করতে বেরিয়ে যায়। তখন ইনসোল দেখে তাকে উইন্ডো দিয়ে দেখে নেই। সিয়নজে সুইমিং প্র্যাকটিসের পর শাওয়ার নেয়ার সময় তার কম্পিটিশনে অপোনেন্ট তার একটি ফ্রেন্ডকে নিয়ে আসে, যারা সিয়নজে এর লাকি প্যান্ট চুরি করতে এসেছিল যাতে সে না জিততে পারে, কারণ সিয়নজে প্রত্যেকটা কম্পিটিশনে এই লাকি প্যান্ট পরে সুইমিং করে জিতে আসে। তাই তারা চুরি করতে আসে। যখন তারা ওটিকে নিতে যাবে, ইমসল তার হাত ধরে নেয় ও সেটিকে রাখতে বলে। তারা সেই নিয়ে ফাইট করতে থাকে। তাদের আওয়াজ শুনে সিয়নজে বাইরে চলে আসে। তখন সে তার ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়, কিন্তু ইমসল সেখানে একটি বাকেটের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু সিয়নজে তাকে দেখি নেই। তখন সে টাওয়াল দিয়ে তার মুখ লুকিয়ে পালাতে যাবে, তখনই সিয়নজে টাওয়াল ধরে টানে। তাই তারা দুজনেই একসাথে সুইমিং পুলে পড়ে যায়। তখন সিয়নজে দেখে ইমসলের হাতে তার সুইমিং প্যান্ট। সে বলে, তুমি এটি কি করছো? তুমি এটি করতে পারলে? সে তার উপর খুব রাগ দেখাতে থাকে। সে তাকে বোঝাতে যায় যে আমি কিছু করিনি, তাও সে তার কোনো কথাই শোনে না। সে তারপর রাগ করে চলে যায়। তখনই সিয়নজে এর বাবাকে দেখি, তিনি সিয়নজের জন্য খাবার নিয়ে এসেছিলেন। তখনই বিছানার নিচে একটি টেপ দেখতে পান। তিনি বুঝতে পারেন এইটি সেই টেপটি যেটি এতদিন ধরে তার কাছ থেকে ইমসলের মা চাইছিলেন। সিয়নজে বাড়ি এলে তখনই তার ফ্রেন্ড কল করে বলে, সে সুইমিং পুলের কাছে তার সুইমিং অপোনেন্টকে যেতে দেখেছিল, তোমার সাথে তাদের ফাইট হয়নি তো? সিয়নজে বুঝতে পারে সেই ইমসলকে ভুল বুঝেছে। ওইদিকে ইমসল রাস্তা দিয়ে আসছিল, কিন্তু হঠাৎই বৃষ্টি স্টার্ট হয়ে যায়। সে রোড ক্রস করতে পারছিল না, কারণ তার অ্যাক্সিডেন্টের জন্য তার একটি ট্রমা ছিল, তাই সে রোড ক্রস করতে পারে না। তখনই একটি কার আসতে থাকে। তখন তার পাস্টের একটি আবছা ঘটনা মনে পড়ে। তাকে কেউ একজন বাঁচিয়েছিল অ্যাক্সিডেন্ট থেকে, সেটা আর কেউ নয়, সিয়নজে। যখনই গাড়িটা তাকে ধাক্কা মেরে দেবে, সিয়নজে তাকে সরিয়ে নেয়, কিন্তু ইমসল সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন সিয়নজে আমাদের বলতে থাকে যে সে আগে থেকে ইমসলকে পছন্দ করত, প্রথম দেখা থেকেই। ডেলিভারি ম্যান ভুল করে ইমসলের পার্সেলটি সিয়নজের বাড়িতে দিয়ে গিয়েছিল, তাই সেটাকে তার বাড়িতে দিতে যাবে। তখনই ইমসল ছুটে ছুটে আসে। তাকে দেখেই সিয়নজে দেখতেই থাকে। ইমসল তাকে ডেলিভারি ম্যান ভেবে তাকে ছাতা দেয়, আর কিছু ক্যান্ডি তো দিয়েছিল যাওয়ার আগে। তখন থেকেই সে তাকে পছন্দ করত। সে তাকে লুকে লুকে দেখার বাহানায় ইমসলদের শপে গিয়েছিল। তখন সে ঘুমাচ্ছিল। ঘুমের ঘোরে পড়ে যাওয়ার অবস্থা হয়, কিন্তু তার আগেই তাকে সে ধরে ফেলে। তার হাতের ওপর সে নিশ্চিতে ঘুমাচ্ছিল, তাই তাকে ডিস্টার্ব করতে চায়নি। এইভাবে 30 মিনিট কেটে যায়। তখন কেউ দোকান ঢুকলে তার ঘুম ভাঙে। তখন সে বুঝতে পারছিল না তাকে কি বলবে, তাই সে তাড়াহুড়ো করে সেখান থেকে সেই টেপ তুলে নেয় আর নিজের বাবার নাম লিখে দেয়। আর ওই দিন যখন ইমসল তাকে জড়িয়ে ধরেছিল, সে তো বিশ্বাসই করতে পারছিল না।
সে ভাবছিল এটি কোনো স্বপ্ন। আর ইমসোলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই যাবে, তখন তার বাবা হঠাৎ করে চলে আসায় ভুল করে হাত লেগে সেটা ডিলিট হয়ে গিয়েছিল। ওই দিনও সঞ্জয় তার পিছনে পিছনে যাচ্ছিল। সেদিন তারা একসাথে বাসে উঠেছিল। তখন সে শুনতে পায় ইমসোল বলছে যে হয়তো আমাকে পছন্দ করে না। এখনও তারা একসাথে ছিল। তখনই ফিউচারের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে সঞ্জয় সুসাইড করার পর টেবিলে ইমসোলও তার একটি ছবি চলে এসেছে। হয়তো এটি ফিউচার চেঞ্জ হতে শুরু করেছে।